আজকে আমরা শিখব কলা। কলা আঁকার জন্য প্রথমে প্রত্যেকটি কলার জন্য 3টি করে আঁক দিতে হবে। প্রথম 2টি গ্যাপ দিয়ে পরেরটা ছোট করে, ঠিক একইভাবে পরেরটারও আঁক দিতে হবে। এরপরে সামনের 2টি মাথাকে চিকন করে টেনে এনে কলার গায়ের সাথে লাগিয়ে দিতে হবে। ঠিক উপরের দিকেও ঠিক আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা দিবেন। পরের কলাটিও একইভাবে সামনের দিকে মুখটা দিয়ে উপরের দিকে ডাঁটটা আমরা লাগিয়ে দিব। একটু সময় নিয়ে শেপটি মিলাবেন আপনারা ধৈর্য সহকারে। রাবার দিয়ে মোছার পরে যদি অবাঞ্ছিত দাগ বেশি মোছা চলে যায় তাহলে আরেকবার হালকা করে এঁকে নেবেন। এবার আমি আপনাদেরকে রং দেখাবো। কলার রং যেহেতু হলুদ হয়, যদি কলা পেকে যায় তাহলে হলুদ দেখায়, তাই আমি প্রথমে হলুদ দিয়ে শুরু করলাম। এখানে কয়েকটি রং আমাকে লেয়ার বাই লেয়ার দিতে হবে, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। প্রথমে আমি হলুদ দিয়ে শুরু করলাম, তারপর আমি কলার ডাটের দিক থেকে আমি একটু স্যাপ গ্রিন দিচ্ছি, তারপর ওটিকে হলুদ দিয়ে মিশিয়ে দিচ্ছি, খয়েরি দিচ্ছি, মাথার ডগায় 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 চিকন করে হালকা হালকা করে খয়েরি দিতে হবে যেন হলুদের সাথে খয়েরিটা মিশে যায়। তারপরে ইয়েলো আকার দিয়ে হলুদটাকে আরেকটু গাঢ় করে দিচ্ছি, আবার হলুদ দিচ্ছি। ঠিক প্রথম কলাটি যেভাবে করলাম পরের কলাটিও ঠিক একইভাবে করব। পুরো কলাতে হলুদ দিব, এখানে খয়েরি রঙের মাধ্যমে শেড দিচ্ছি আমি। তারপরে ডিপ ব্রাউন কালার দিয়ে বিষয়টাকে আরেকটু ডার্ক দেখাচ্ছি। স্যাপ গ্রিন, লাইট অরেঞ্জ, ব্রাউন কালার, ডিপ ব্রাউন, ইয়েলো আকার, হলুদটাকে একটু গাঢ় করে দিচ্ছি, আবারও ব্রাউন কালারটা নিলাম, ডিপ ব্রাউন যেটি, এবং ফাইনালি ব্ল্যাক কালারটি দিয়ে শেডিংটা শেষ করব। এবার আমি কলাগুলোর ছায়া দেখাবো। প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে শুরু করলাম, তারপরে আমি ইয়েলো আকার, গ্রে কালার সামনের দিক থেকে, লাইট গ্রে, ডিপ ব্রাউন, তারপর শেষ ব্ল্যাক দিয়ে আমি কলা আঁকাটি শেষ করব। এই ধরনের সহজ কৌশলের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।